আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদূর ঢাকা থেকে কুমিল্লায় অবস্থিত এই সহিহ আকীদা মানহাজ চর্চার মসজিদ আবু বকর সিদ্দিক কমপ্লেক্স জামে মসজিদে আমাকে একটু দেরিতে হলেও আল্লাহ পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে এত দূর থেকে এসে একেবারে ঠিক ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে পৌঁছা অনেকটাই জটিল বুঝলাম। অনেক দিন থেকে আমি কুমিল্লায় আসি নাই, তো কুমিল্লার উপর দিয়ে যাওয়া হয়, কিন্তু কুমিল্লায় আজকে এবং এই কমপ্লেক্সে এটাই আমার প্রথম আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই আশাকে এবং আপনাদের সাথে সাক্ষাৎ এবং আপনাদের সাথে এই যে চেহারাগুলো আল্লাহ দেখার তৌফিক দান করেছেন, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে তো আমরা খুতবার মধ্যে যে আলোচনা করি বা করব, এগুলো মোটামুটি সবারই জানা, বলা যেতে পারে রিপিট হয়। এখন ওই রিপিটটা এক একজন এক একভাবে করে থাকে, অন্যথায় ইসলামের সব কিছুই তো সুনির্দিষ্ট, তাই না? পরিমিত, সুনির্দিষ্ট, পরিমিত। ইসলামের মধ্যে আমি নতুন কিছু বলতে পারবো না। নতুন কিছু বলা, নতুন কিছু করা, এটাই তো দোষণীয়। এই জন্য প্রায় সবার কথা, বিশেষভাবে যারা কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে সীমাবদ্ধ থেকে আলোচনা করে, সবার কথাই প্রায় একরকম হয়ে যায়। তা আমার কথা হয়তো বা রিপিট হবে, তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা বা তুমি মানুষকে স্মরণ করাও, স্মরণ করাইলে মুমিনদের এতে উপকার আছে। একটা জিনিস বারবার যদি আমরা শুনি, স্মরণ করি, তাহলে ওটা আমাদের অন্তরে গেঁথে যায়, ওটা একসময় আমলে পরিণত করা হয়। আর যেই কথা নতুন একবার শুনি মাত্র, ওই কথাটা সহজে আমলও করা হয় না। তো আমি নতুন কোনো বিষয় আপনাদের সামনে আলোচনা করব না, পুরানা বিষয়, সেটা হলো দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা। দ্বীন ইসলাম নিয়েই আলোচনা। দ্বীন ইসলামের কি বিষয় হবে? দ্বীন ইসলাম আমাদেরকে চিহ্নিত করতে হবে, এটা হলো প্রথম কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ইসলাম নাজিল করেছেন, সেই ইসলাম চিহ্নিত করতে হবে। যেই ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে রিসিভ করেছিলেন। আল্লাহ তো ইসলাম প্রেরণ করেছেন, প্রেরক হলো আল্লাহ, আর প্রাপক হলো কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কাদের কাছে এই ইসলাম পরিবেশন করেছিলেন? উম্মতের কাছে। উম্মতের প্রথম ভাগের লোকদের নাম কি? সাহাবায়ে কেরাম। সাহাবীদের কাছে বা উম্মতের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম প্রচার করেছিলেন, নিজে পালন করেছিলেন, প্রচার করেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিসিভ করে শিখে তারা পালন করেছিলেন, সেই ইসলামটার পরিচয় আমাদেরকে যুগে যুগে
মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলাম তার বান্দাদেরকে দান করেছেন, এই দিন তিনি দান করেছেন, সেটা তো সুনির্দিষ্ট, পরিমিত, নাকি অনির্দিষ্ট, অপরিমিত। এই জন্য আমাদেরকে সেই ইসলামটা জানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম ভবিষ্যৎবাণীও করেছেন যে এই ইসলাম পালনের ক্ষেত্রে মুসলমান মূল ধারা থেকে ছিটকে যাবে। মূল ধারা, ইসলামের যে মূল ধারা, সেটা থেকে ছিটকে যাবে। ছিটকে যাওয়ার ফলে কি হবে? এই ইসলামের ধারক বাহক যারা, তারাই বহু দলে মতে বিভক্ত হবে। বহু দলে মতে। ইসলাম যদি একটাই থাকতো, একরকমই থাকতো, তার চেহারা সুরত যদি সেই অবস্থায় থাকতো, তাহলে তো এত দল হইতো না। তার মানে ইসলামকে বোঝার ক্ষেত্রে, ইসলামকে জানার ক্ষেত্রে মত পার্থক্য হয়ে যাওয়ার ফলে আল্লাহর ইসলাম যে কোনটা আর আমাদের ইসলাম যে কোনটা, এটাই চিনতে সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা সেভাবে আলোচনা করব আজকে। ইসলামকে চিনার কিছু উপায়, খাঁটিভাবে ইসলামকে জানার, বোঝার এবং পালন করা বা বাস্তবায়নের কিছু উপায় আমি তুলে ধরব। এবং বলেছি যে আমি এটা নতুন করে উপস্থাপন করছি তা না। এই যে এখানে যে সমস্ত খতিবরা এসেছেন, বিশেষভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত মহব্বতের ভাই ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে লেগে আছেন, এই প্রতিষ্ঠানকে তিনি প্রতিষ্ঠিত করার এবং পূর্ণতায় পৌঁছানোর জন্য অত্যন্ত প্রচেষ্টা চালাইতেছেন, দৌড়ঝাঁপ করতেছেন, মানুষের কাছে আহ্বান করতেছেন। আল্লাহ তার চেষ্টায়, প্রচেষ্টায় বরকত দান করুন এবং আপনাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রতিষ্ঠানের, এই কমপ্লেক্সের খাদেম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। একটা সহিহ আকীদার প্রতিষ্ঠান, একটা মসজিদ, একটা মাদ্রাসা বর্তমান যুগে বিরাট বড় নেয়ামত। আল্লাহু আকবার। কত এরকম আমাদের কানে আসে, কতজন যে আমাদের কাছে এরকম ফোন করে, ফোনে জানায় যে শায়েখ আমি অমুক এলাকা, নোয়াখালীর অমুক থানা, অমুক ইউনিয়ন, অমুক জায়গা থেকে বলছি, আমার এলাকায় আমি একাই সহিহ আকীদা। এই ফোনগুলো আমরা প্রায় পাই। কুমিল্লার অমুক থানা, অমুক অমুক গ্রামের, অমুক ইউনিয়নের, অমুক বাজারের পাশে আমি একাই সহিহ আকীদা। তাহলে ওই লোক, এইরকম লোকেরা যদি এরকম একটা প্রতিষ্ঠান পায়, আল্লাহু আকবার, কলিজায় তারা ঢুকিয়ে ফেলবে, এরকম অবস্থা। আমরা হয়তো অনেকেই একত্র আসি, বুঝতে পারতেছি না, যারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হয়ে আছে, তাদের কি অবস্থা, কত কঠিন, কত জটিল অবস্থায় তারা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাংলাদেশের সবাইকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে ইসলামের প্রবর্তক। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এই ইসলাম ধর্ম আমাদেরকে সব কিছু কমপ্লিট করে দিয়ে দিয়েছেন। ইন্নাদ-দীনা, তারপর আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কেবলমাত্র ইসলাম।
আল্লাহর নিকটে পছন্দনীয় দিন, মনোনীত দিন, গ্রহণযোগ্য দিন একমাত্র কি? ইসলাম। এর তাফসির কি হবে? সহজ সরল তাফসির আয়াতটার, ইসলাম বাদে যত দিন ধর্ম আছে এই আয়াত দ্বারা বোঝা যায় এগুলো গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কার কাছে গ্রহণযোগ্য? ইবলিসের কাছে গ্রহণযোগ্য। ইবলিসকে যারা নেতা মেনে নিয়েছে, তাদের স্রষ্টা মেনে নিয়েছে, তাদের প্রভু মেনে নিয়েছে, তাদের কাছে। আল্লাহর কাছে বলা যাবে? আল্লাহর কাছে কোন ধর্মটা মাকবুল, গ্রহণযোগ্য, এইটা তো আল্লাহ বলেই দিলেন। আর কোনো ধর্মের নাম বলছেন? এরপরের কথা হলো, আচ্ছা তাফসিরটা আমরা নাই করলাম। আমরা তাফসির করলে অনেকে খেপে যায়। কারা খেপে যায়? যারা সেকুলার ধর্মের লোক তারা খেপে যাবে। এই জন্য আমরা তাফসির না করে সরাসরি আল্লাহর তাফসিরটাই উল্লেখ করি। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত, পছন্দনীয়, গ্রহণযোগ্য, মাকবুল দিন হলো কেবলমাত্র ইসলাম। তাফসিরে আমাদের সহজ সরল বুঝ থেকে আমরা জানতে পারি যে তাহলে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? যদি আমরা মনে করি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তাহলে এই আয়াতের সাথে কুফরি করা হবে, এই আয়াতকে অস্বীকার করা হবে, তাই না? অথবা আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করা হবে। আল্লাহর কথার কোনো মূল্য নাই। আল্লাহ বাস্তবমুখী কথা বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ সত্য কথা বলেন না, আল্লাহ আসল কথা বলতে জানেন না। আল্লাহর এমন কথা বলার দরকার ছিল যে সব ধর্মের লোক আল্লাহর কাছে মনোনীত, সব ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়। আমাদের এই যে 90-95% মুসলমানের ভাবসাব দেখে কিন্তু এরকম মনে হয়, হ্যাঁ, যে এই আয়াতটা এরকম হইলে ভালো হইতো, আল্লাহর নিকটে সব ধর্মই গ্রহণযোগ্য। এরকম আয়াত আছে কোরআনে? এটা ইবলিসের কিতাবে আছে, শয়তানের কিতাবে আছে। শয়তান যেমন দেখা যায় না, ইবলিসকে দেখা যায়, ওর কিতাবও দেখি না, কিন্তু ওর ওই কিতাবের আমলকারীদের দেখা যায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারাই সংখ্যাগরিষ্ঠ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারকাতুল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা রিস্ক নিতে চাই না। আল্লাহ এই আয়াতের তাফসির সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত দ্বারা করে দিয়েছে। وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্ম তালাশ করবে, তালাশ করলে কি পাবে না? ইসলাম ধর্মের পাশাপাশি অন্য কোনো ধর্ম কি পাবে না তালাশ করলে? আমাদের এই বাংলাদেশে, আমাদের এই পরিবেশে, আমাদের আশেপাশে, আমাদের সামনে পিছনে, ডানে বামে বিভিন্ন ধর্ম পাওয়া যায়। আল্লাহ কি বলছেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করে, তাহলে তার ব্যাপারে কি বলা হয়েছে? তালাশ করলে তো পেয়ে যাবে না? তা আল্লাহ যারা পেয়ে গেছে, পেয়ে যাবে, তাদের সম্পর্কে বলছেন ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও সেই ধর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না, কশিন কালেও হবে না। তালাশ করলে পাওয়া যাবে। যদি কেউ গ্রহণ করে ফেলে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, তাহলে ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হতে পারে না।
তাহলে কি হবে? তালাশ করলো, পেয়ে গেল, গ্রহণও করলো, কি হবে এদের ফলাফল কি? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করবে, এমনকি অন টেস্টেও যাওয়া যাবে না। কিছুদিন হিন্দু ধর্মটা চর্চা করে দেখি তো কি আছে এর মধ্যে। কিছুদিন বৌদ্ধ ধর্ম, কিছুদিন অমুক খ্রিস্টান, কিছুদিন ইহুদি ধর্ম চর্চা করে দেখি, টেস্ট করি, এটাও চলবে না। কি তালাশ করাটাও হলো ইসলামের দৃষ্টিতে হারাম, কুফরি। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আখিরাতে ধ্বংসপ্রাপ্ত কে হয়? যে চিরন্তন জাহান্নামী হবে। অনেক মুমিন মুসলিমও জাহান্নামে যাবে, কিন্তু সে চিরন্তন জাহান্নামী নয়। কিন্তু ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করার পর যদি পেয়ে যায়, গ্রহণ করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। শুধুই ক্ষতিগ্রস্ত। শুধুই ক্ষতিগ্রস্ত কারা? যারা চিরন্তন জাহান্নামী হয়ে যায়। চিরন্তন জাহান্নামী হয়ে গেলে তাদের রেজাল্ট হলো তারা ক্ষতিগ্রস্ত, মানে খালিদিনা ফিন্নার, তারা জাহান্নামের অনন্তকালের অধিবাসী হবে। তাহলে পরিপূর্ণভাবে আমাদেরকে আল্লাহর দ্বীনটাই তালাশ করতে হবে এবং পালন করতে হবে। কোনোভাবে আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত হওয়া যাবে না। আল্লাহর দ্বীন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে ভালোবাসি। অনেকে এরকম অনেক ধর্মের কথা আমরা আরও শুনি। মানব ধর্ম নাকি আছে? মানব ধর্ম আছে? মনুষ্যত্বের ধর্ম, মানব ধর্ম, এগুলো সব কুফরি কথা। মনুষ্যত্বের ধর্ম, এগুলো সব কুফরি কথা। এগুলো হলো মুরতাদ হওয়ার কথা। শুনতে ভালো লাগে না? মানব ধর্ম। ইসলামই তো মানবতার শিক্ষা দেয়। ইসলামের চেয়ে মানবতা কোন ধর্মের মধ্যে বেশি আছে? নিজের আত্মা বিসর্জন দিয়ে, নিজের প্রাণ বিসর্জন দিয়ে আরেকজন মুসলমানকে বাঁচানোর চেষ্টা করে। এরকম মানবতা আছে অন্য কোনো ধর্মের মধ্যে? নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে, হুমকিতে ফেলে অন্য মুমিন মুসলিম ভাইকে সে বাঁচানোর চেষ্টা করে। এইটা হলো মানবতার ধর্ম। ইসলাম বাদ দিয়ে কিসের মানব ধর্ম? এগুলো ফালতু কথাবার্তা, এগুলো কুফরি কথা, এগুলো হলো মুরতাদ হওয়ার কথাবার্তা। মানব ধর্ম বলে কিছু নাই। ইসলামের মধ্যেই সব মানবতা আছে, অন্য কোনো ধর্মের মধ্যে এগুলো নাই। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এই দিন ইসলামকে বাধ্যতামূলক করে দিয়েছেন? বাধ্যতামূলক। ইসলাম পালন করা হলো বাধ্যতামূলক। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখানে আমরা আবার বলে থাকি যে আমাদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নাই। যদি আল্লাহকে সৃষ্টিকর্তা মানি তাহলে ধর্মীয় স্বাধীনতা নাই। এটা ছিল ইসলামের প্রথম যুগের কথা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আর আমাদের জন্য আমাদের দিন। এটা হলো ইসলামের প্রথম কথা, প্রথম যুগের কথা। এই একটা আয়াত দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে, এই যে বাংলাদেশ জন্ম হওয়ার পর এই যে মুসলিম অধ্যুষিত দেশ 54-55 বছর যাবৎ এই আয়াত দিয়ে শাসন করতেছে আমাদের দেশের শাসকরা। আর এই আয়াত থেকে জন্ম নেয় কি? এই আয়াত থেকে জন্ম নেয় ধর্মনিরপেক্ষ মুসলমান, সেকুলার মুসলমান।
সেকুলার মুসলমানের জন্ম হয় এই আয়াত থেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই আয়াত থেকে কাদের জন্ম হয়েছে? সেকুলার। এই আয়াতটা কোন কিতাবের আয়াত এটা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। ভাই, আপনি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন পড়তেছেন, এটা কোন কিতাবের আয়াত? এটা কি কোরআনের আয়াত, সূরা কাফিরুনের আয়াত, না এটা অন্য কোনো কিতাব থেকে আপনারা এনেছেন? 54 বছর যাবৎ শাসন করতেছে এক আয়াত দিয়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। জিজ্ঞাসা করেন সূরা কাফিরুনে একটি আয়াত, 6 নম্বর আয়াত, এটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কয় নম্বর আয়াত? এটা হলো 6 নম্বর আয়াত। ভাই, এই সূরাটার 1 নম্বর আয়াত গেল কোথায়? 2 নম্বর আয়াত গেল কোথায়? 3, 4, 5, 6, 5 এই 5টা আয়াত গেল কোথায়? ওদের কাছে জানতে চান? ভাই, এটা তো 6 নম্বর আয়াত। এর আগের আয়াতগুলো কোথায় কি করেছেন একটু বলেন। এক এমপিকে বসিয়ে আমি আলোচনা করতেছিলাম মাহফিলে। আমি বললাম, ওই এমপিকে লক্ষ্য করে বললাম যে ভাই, সব কিছুরই তো প্রমোশন আছে, উন্নতি অগ্রগতি আছে, কিন্তু আপনারা যে সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত শুরু করেছেন, 6 নম্বর আয়াতের আমল শুরু করেছেন, হয় 1 নম্বরের সিরিয়ালে এক থেকে আবার আসার চেষ্টা করেন, আর যদি উল্টা দিক থেকে 6 নম্বর আয়াত আমল শুরু করেছেন, তো 5-এ কবে যাবেন? 54 বছর হয়ে গেছে, এই 6 নম্বর আয়াত দিয়েই চলবে নাকি? হ্যাঁ, আমরা কি খুশি নাকি 6 নম্বর আয়াতটা? এর আগের আয়াতগুলো কি ছিল? এর আগের আয়াতগুলো যদি আমরা পড়তে পারি তাহলে বলতে পারবো যে এটা একটা মুসলিম রাষ্ট্র। আগের আয়াতগুলো সব হজম করে ফেলছে, এবং এই আগের আয়াতগুলো তেলাওয়াত করাটাও এক ধরনের অপরাধ ছিল, গুম খুনের কারণ। আগের আয়াতগুলো যদি কেউ তেলাওয়াত করলে সমস্যা নাই। আপনি বঙ্গভবন, গণভবন যে ছবিনা খতম করবেন, সকাল ফজরের পর থেকে ছবিনা খতম দেওয়া শুরু করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন, শেষ। এটা খুব পছন্দ করে, ছবিনা খতম। তরজমা করলে বিপদ। সূরা কাফিরুনের প্রথম আয়াত কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে রাসূল, আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করব না। হ্যাঁ, 2টা কাল আছে না এর মধ্যে? করি না, করব না। আ'বুদু না আ'বুদুর মধ্যে 2টা কাল, বর্তমান এবং মুস্তাকবাল, ভবিষ্যৎকাল। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। আসলে কিন্তু করতো ওরা। কাবা ঘরে তারা তওয়াফ করতো, সাই করতো, হ্যাঁ, হজ করতো, উমরা করতো, কিন্তু আয়াতে কি বলা হয়েছে? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আল্লাহর ইবাদত কখন বলা হবে? যখন আল্লাহর সাথে কাউকেও কোনো কিছুকে শরীক করা হবে না, তখন হলো আল্লাহর ইবাদত। আর যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্যান্য দেবদেবী, মূর্তি, পীর, ওলি, দরবেশ, ল্যাংটা ফকির, এদের যদি ইবাদত করা হয়, এটা আল্লাহর ইবাদত বলে গণ্য নয়। ফাইজলামি, আল্লাহর সাথে ইবাদতের সাথে ফাইজলামি করা। এই জন্য এত কিছু করার পরও আল্লাহ কি বলছেন? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা মোটেও তার ইবাদত করো না। যদি তার ইবাদত করতে, তাহলে তোমাদের এই দেবদেবী, এই মূর্তি, এগুলো থাকতো না।
এইভাবে শুধু, এবং এই আয়াত কখন নাজিল হয়েছিল? যখন আবু জাহাল, তারা যখন জাহিলি যুগের লোকেরাও দলাদলি দেখে বিরক্ত। আবু জাহাল, আবু লাহাবরা দেখছে কি হলো, মক্কাবাসীরা দুই ভাগ হয়ে গেল, মুহাম্মদের দল আর হলো আবু তালেব বা আবু লাহাব, আবু জাহালের দল। দুই দল হবে কেন? একটা দেশে, একটা নগরীতে, একটা শহরে কেন দুই দল হবে? এই দুই দল দেখেই মাথা নষ্ট। জাহিলি যুগের মানুষেরও মাথা নষ্ট। আর আমরা কি দেখি? প্রতিদিন একটা করে মনে হচ্ছে দল হচ্ছে। মুসলমানেরও মাথায় এই ব্যাপারে কোনো টনক নড়তেছে না, অথচ আবু জাহালরা দুই দল দেখে মাথা নষ্ট। আবু জাহাল যে আল্লাহ রসুলকে প্রস্তাব দিচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছিলেন, আপনারা ইতিহাসটা দেখে নেবেন। আর রাহিকুল মাখতুমের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছেন কাবা ঘর। তখন আবু জাহাল তওয়াফ করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, মুহাম্মদ আর এভাবে চলতে দেওয়া যায় না, মক্কায় দুই দল হয়ে গেছে, অশান্তি, এই অশান্তি দূর করতে হবে। তো তোমার কাছে একটা সমঝোতার প্রস্তাব নিয়ে এসেছি। কি? যে তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, ইহকাল পরকালে তোমরা সফলকাম হয়ে যাবে। তোমার যে মাবুদের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, আমরা মেনে নিলাম, তোমার মাবুদকে আমরা মেনে নিলাম, তবে আমরা রুটিন করে নেব একটা, বাই রোটেশন আমরা তোমার সেই মাবুদকে আমরা মানব, তার ইবাদত করব 1 বছরের জন্য, কোনো গন্ডগোল থাকবে না, সব এক হয়ে গেলাম। আর পরে আর 1 বছর তুমি আমাদের মাবুদগুলোকে মানবা। এই তো সমঝোতা হয়ে গেল। এটা তো উত্তম একটা পরামর্শ। দেখো তুমি এই পরামর্শ গ্রহণ করতে পারো কিনা, তাহলে আমাদের মক্কায় আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। দলাদলিতে কি থাকে? শান্তি থাকে না অশান্তি থাকে? মারামারি, হানাহানি, খুনাখুনি, হ্যাঁ, গুম খুন, এগুলো চলতেই থাকবে। ফরজ, দলাদলির মধ্যে মারামারি খুনাখুনি হওয়া এটা ফরজ। যে বলবে যে বন্ধ করে দেব, দলাদলি থাকবে, আর বলবে মারামারি বন্ধ করে দেবো, ওগুলো বোকা, বোঝে না। দলাদলি থাকলে মারামারি থাকতেই হবে, এটা থাকা ফরজ। খুনাখুনি ফরজ, গুম খুন ফরজ। যতই বলুক যে আমরা আমাদের দলকে ক্ষমতায় বসালে আমরা গুম খুন, আমরা কোনো অন্যায় জুলুম নির্যাতন করব না, এটা মিথ্যা কথা, একেবারে অগ্রিম মিথ্যা কথা। বলার সাথে সাথে চিন্তা ভাবনা করা যাবে না, তুমি মিথ্যা কথা বলছো, ডাইরেক্ট 1 সেকেন্ডও চিন্তার দরকার নেই যে তুমি মিথ্যাবাদী। ভাই, দলাদলি থাকবে, বিরোধী দল থাকবে, আর মারামারি হবে না। সরকারি দল বিরোধী দল থাকবে আর মারামারি হবে না, এটা হলো শয়তানি কথা, মিথ্যা কথা, একেবারে ডাইরেক্ট বলে 1 সেকেন্ডও চিন্তা করা লাগবে না, এটা হলো বাস্তব। সেই যুগেও তারা তো দেখেছে, আবু জাহেলের দলকে আল্লাহ রসুলের দল মারে নাই, কিন্তু আবু জাহেলের দল তো আল্লাহ রসুলের দলকে মারছে না, সুমাইয়াকে হত্যা করছে। আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামের সর্বপ্রথম শহীদা মহিলা হচ্ছেন সুমাইয়া। তারপরে তার স্বামী দ্বিতীয় ব্যক্তি শহীদ হয়েছে সুমাইয়ার স্বামী আম্মারের পিতা, মাতা পিতা দুইজনই সিরিয়াল নম্বর 2-এ শহীদ হয়ে গেছে। আর জুলুম নির্যাতন তো অকথ্য জুলুম নির্যাতন, এগুলো সব করেছে আবু জাহেলের দল। আবু জাহেলের দল মুসলমানরা একটাও নির্যাতন করে না। আব্দুর রহমান বিন আউফ প্রস্তাব নিয়ে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করার পর এই যে অকথ্য নির্যাতনের শিকার হচ্ছি, একেবারে নিরপরাধ লোককে পিটিয়ে হত্যা করছে, কাউকে তাওয়াতে ভাজতেছে, পুড়িয়ে মারতেছে। বেলাল বিন
আল্লাহকে যেভাবে নির্যাতন করতেছে, সবাইকে শুধু নির্যাতনের মধ্যে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমিও এই মক্কার লোক, যুদ্ধ করে অভ্যস্ত, মুসলমান হয়েছি, কিন্তু যুদ্ধের কলা কৌশল ট্রেনিং কিন্তু আমরা জমা দেই নাই কারো কাছে। অস্ত্র আছে আমাদের কাছে, আপনার খালি অনুমতিটা চাইতে আসছে। আমি নিজেই সেনাপতি হিসেবে সেনাপতি হয়ে লড়াই করব এই আবু জাহেলদের বিরুদ্ধে। মেরে যদি মরি তাহলে না একটা সান্ত্বনা থাকে। মারামারি করতেছি না, আমরা কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি না, আমরা শুধু তাওহীদের দাওয়াত দিচ্ছি, আর তারা এই নিরপরাধ লোকগুলোকে বেঁধে নিয়ে যেখানে সেখানে মারতেছে, যা ইচ্ছা তাই করতেছে। এটা ইয়া রাসূলুল্লাহ সহ্য হচ্ছে না। আপনি আমাকে সেনাপতি হয়ে যুদ্ধের আপনি অনুমতিটা শুধু দিয়ে দেন, বাস, আর কিছু লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, না, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অনুমতি না আসলে আমি মুহাম্মদও দিতে পারবো না, আমি মুহাম্মদ দিতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং আব্দুর রহমান বিন আউফের এই কথার ভিত্তিতে আল্লাহ তো কথা শুনেছেন, আব্দুর রহমান বিন আউফের জোশ দেখেছেন, তারপরে আল্লাহ কোরআন নাজিল করলো, আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাওয়াত ওয়া আতুজ যাকাত। তাদেরকে কি বলা হয় নাই যে তোমরা তোমাদের হাত গুটিয়ে রাখো, হাত সংযত রাখো, সংবরণ করে রাখো, বলা হয় নাই? আকিমুস সালাওয়াত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যুদ্ধ করা যাবে না। কয়টা মরছে মরুক, কয়টা মরছে মরুক, আমি জানি না। কে মারা গেল, কে নির্যাতন হলো, কে পঙ্গু হলো, এগুলো কি আমি দেখি নাই? আমার সে আব্দুর রহমান বিন আউফ কি বেশি বুঝতেছে? বান্দাদের প্রতি, মুসলমানদের প্রতি কি তারই দরদ বেশি না আমার দরদ বেশি? আল্লাহ নিষেধ করে দিলেন। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই নিষেধাজ্ঞা নাজিল হওয়ার পর মক্কি জিন্দিগিতে জিহাদ হারাম হয়ে গেল। জিহাদ এতদিন হারাম হয় নাই। আব্দুর রহমান বিন আউফ জিহাদি জোশ নিয়ে আসলেন, প্রস্তাব দিলেন, আর এই প্রস্তাবকে কেন্দ্র করে জিহাদ হারাম হয়ে গেল। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে জিহাদের প্রথম স্তর হলো হারাম, দ্বিতীয় স্তর সূরা হজ্জের 41 নম্বর আয়াত, 39, 40 এই আয়াতগুলোর মাধ্যমে জিহাদ অনুমোদন করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জিহাদের ইজিন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো যাদের প্রতি জুলুম করা হয়েছে তাদের জন্য। যাদের প্রতি জুলুম করা, সবার একেবারে গণহারে না, যারা জুলুমের শিকার, হিজরত করে মক্কায় তারা তাদের সহায় সম্পদ রেখে এসেছে, তাদের মালামাল ছিনিয়ে রেখে দেওয়া হয়েছে মক্কাতে, তাদের আত্মীয় স্বজন থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এই লোকদের জন্য অনুমতি দেওয়া হলো, তারা জিহাদ করবে। এইভাবে দ্বিতীয় ধাপ জিহাদের। আর তৃতীয় ধাপ হলো প্রতিরোধমূলক। এটা হলো প্রতিশোধমূলক, আর এটা হলো প্রতিরোধমূলক। যদি তোমাদের সাথে তারা যুদ্ধ করতে আসে, ছেড়ে কথা নাই, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটা হলো তৃতীয় পর্যায়। চতুর্থ পর্যায় হলো সূরা তওবার 5 নম্বর আয়াত, এবং এই মর্মে যত আয়াত আছে, কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। আল্লাহ চতুর্থ পর্যায়ে ওই যে হারামের বিপরীত, চতুর্থ পর্যায়টা হলো হারামের বিপরীত। মক্কায় হারাম ছিল, মদিনায় চতুর্থ পর্যায়ে বলে দেওয়া হলো যুদ্ধ তোমরা এবার সারা পৃথিবীর কাফের মুশরিকদের উপরে চাপিয়ে দাও।
হয় মুসলমান হবে আর না হয় যুদ্ধ হবে। সূরা তাওবার 5 নম্বর আয়াত। এটা কি 1 নম্বরে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? চতুর্থ পর্যায়ে নাজিল হলো কি, তোমরা যেখানেই কাফের মুশরিক পাবে তাদেরকে হত্যা করো। আর হত্যার আগে দাওয়াত, হত্যার আগে কি, যুদ্ধের আগে দাওয়াত দেওয়া হবে, তোমরা ইসলাম গ্রহণ করো, আল্লাহর জমিনে বসবাস করো, আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর জমিনে বসবাস করতেছো, আল্লাহর নিয়ামত ভোগ করে বেঁচে আসো, বেঁচে থাকতেছো। অতএব অপশন হলো আল্লাহর দিন কবুল করো, আল্লাহর ইসলামকে কবুল করো, আর না হয় যুদ্ধ করো। আর একটা অপশন ছিল, সেটা হলো ইহুদি নাসারাদের ব্যাপারে বলা হয়েছিল যে তোমরা জিজিয়া ট্যাক্স দিয়ে বসবাস করো। কিন্তু চূড়ান্ত পর্যায়ে হলো জিহাদে লিপ্ত হইতে হবে। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ। হারাম মাসগুলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা, তোমরা কি করো, হারাম মাসগুলো যখন অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানেই পাও মানে ইউরোপে পাও, আমেরিকায় পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, বাংলাদেশে পাও, যেখানেই পাও। চতুর্থ পর্যায়ে, কারণ এমন একটা পর্যায়ে যে মুসলমানদের সামনে দাঁড়ানোর আর কোনো শক্তি ছিল না। আল্লাহ তাদেরকে সুপার পাওয়ার দিয়ে দিয়েছিলেন, যেই যুদ্ধেই যায় সেই যুদ্ধেই বিজয়। রোম বিজয়, পারস্য বিজয় হয়ে গেল। রোম এবং পারস্য যদি মুসলমানরা জয় করে ফেলে তাহলে আর আছে, আর কোনো শক্তি থাকতে পারে পৃথিবীতে? এই পর্যায়ে এসে আল্লাহ কি দিলেন, আদেশ দিয়ে দিলেন, এখন তোমাদের দায়িত্ব হলো পৃথিবীতে মুশরিক খুঁজে বেড়া, কোথায় মুশরিক আছে সেখানে যাও। আর কি বলা হয়েছে, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো। হত্যা করো, এটা চূড়ান্ত পর্যায়ে। হত্যার আগে আরো 2টা স্তর আছে। দাওয়াত দাও, জিজিয়া কর নাও। যদি দাওয়াত এবং জিজিয়া কর কোনোটাতেই রাজি না হয় তাহলে হত্যা কর। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর আছে লাকুম দীনুকুম লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে জোর জবরদস্তি নাই, জোর জবরদস্তি নাই। এই আয়াত গেল কোথায়? আমি ওই একটা আয়াতে পড়ে থাকবো সারা জীবন, আর চোখ খুলে দেখবো না। চোখ খুলে আমরা দেখছি না অন্য আয়াতগুলোতে কি লেখা আছে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এটা হলো সেই সময়কারী কথা যখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের পাশাপাশি আয়াত। এটা কাউকে জোর জবরদস্তি করা যাবে না। কিন্তু এই আয়াতগুলো কি বলে, যে যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো, কারণ তোমাদের চাইতে আর কারো শক্তি বেশি নাই। অতএব এই জন্য তো যেদিকে যাইতেন ইসলামের জয়, ইসলামের জয়, এবং কাফেররা পরাজয়। অনেক সময় যুদ্ধের আগেই পরাজিত হইতো। তা আলহামদুলিল্লাহ, তাহলে অবশ্যই ইসলামকে যদি আমরা ওইভাবে পালন করতাম। সূরা মুহাম্মদে এসেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তারপরে সূরা আলে ইমরানে বলা হচ্ছে ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন তোমাদেরকে পরাজিতকারী শক্তি নাই। কিন্তু আমরা কি দেখি, খালি আমাদেরকে পরাজিতকারী শক্তি। আমরা আমাদের গ্রামে পরাজিত, আমরা আমাদের দেশে পরাজিত না। কি কারণে? আমরা আল্লাহকে সাহায্য করি না। আল্লাহকে সাহায্য কিভাবে করতে হয়? আল্লাহ কি দুর্বল? আল্লাহকে সাহায্য করা হবে আল্লাহর
উদ্দেশ্য সফল করার মাধ্যমে। আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, শুধু আমাদের ইবাদতের জন্য। এই ইবাদতটাকেই যথাযথভাবে আমরা যদি পালন করি, এটাই আল্লাহকে সাহায্য করা, আল্লাহর উদ্দেশ্য সফল করে দেওয়া। আর তখনই আল্লাহ বলছেন ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আর আল্লাহ যদি সাহায্য করেন, তাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নাই। অথচ আমরা আজকে মুসলমান সেই ইসলামকে ফেলে দিয়ে আমরা বিভিন্ন ধরনের মতবাদ তৈরি করে ফেলেছি। এক তো বিভিন্ন ধর্মকে আমরা স্বীকৃতি দিচ্ছি। হিন্দু ধর্ম তাদের স্বাধীনতা আছে, বৌদ্ধ ধর্মের স্বাধীনতা আছে, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে আমরা যদি সব ধর্মের স্বাধীনতা থাকে, তার অর্থ হলো দাওয়াত বন্ধ, দাওয়াতি কাজ আর চলবে? যেহেতু সবার স্বাধীনতা আছে, স্বাধীনতা খর্ব করা যাবে না। এইদিকে তো আমরা সব দিন ধর্মের সাথে ইসলামকে জগা খিচুড়ি করে ফেলেছি। আবার যারা ইসলাম পালন করে, তারা আবার এই ইসলাম, যে ইসলামটাকে পালন করতেছে, এই ইসলাম তাদের কাছে নেই বললেই চলে। ইসলামের নামে কি আছে? শিরক পালন করে। এই যে মাজার, কবর, দরগা, দরবার, হ্যাঁ, এগুলো কি? এগুলো সব ইসলাম ধ্বংস করার আড্ডাখানা, ইসলাম জবাই করার আড্ডাখানা, কসাইখানা এগুলো। এই যে মাজার, কবর, দরগার, দরবার, আস্তানা, পীরের খানকা, এগুলো সব ইসলাম জবাই করা। মুসলমানরাই ইসলাম জবাই করার জন্য এগুলো সব কসাইখানা খুলে রেখেছে। বাইরের শত্রু, যেমন আমরা বাইরের ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের সাথে যেমন আমরা ইসলামকে মিলিয়ে একাকার করে ফেলেছি, অধিকারের নামে, মানবাধিকারের নামে, ধর্মীয় স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে, এইভাবে যেমন জগা খিচুড়ি করে দিয়েছি, সেই ইসলাম ধর্মের যারা পরিচয় দিচ্ছে, আজকে সালাতও পড়ছে, তারা মাজার, কবর, দরগা, দরবার এইসব মিশিয়ে ইসলামকে ধ্বংস করে ফেলেছে। এখন মসজিদুল হারামের খতিবের কথার বাস্তব হয়ে গেছে। কি? মসজিদুল হারামের খতিব কি বলছে? যে বর্তমান যুগে হাজারে একজন মুসলমান আছে কিনা সন্দেহ। এইসব মুসলমান দিয়ে কি হবে? এই মুসলমান দিয়ে ইসলামের বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেখানে হাজারে একজন মুসলমান, সত্যিকার মুসলমান পাওয়াই মুশকিল, সেখানে ইসলামে ভেজাল করে ফেলেছি, মুসলমানে ভেজাল। শিরকের সাথে বেদাত, শিরক করতেছি, বেদাত করতেছি। বেদাত মানে কি? ইবাদতকে বিকৃত করছি, ইসলামকে বিকৃত করছি, আমরা বিকৃত ইসলাম মানতেছি। একদল বলতেছে ওর 5 ওয়াক্ত, ইসলামের 5 ফরজের খবর নাই। ও বলছে মিলাদ না পড়লে, কিয়াম না করলে নাকি মুসলমানই থাকে না। নাউযুবিল্লাহ। এই কোন ধরনের মুসলমান? মিলাদ, কিয়াম কি ইসলামের 5টা রুকনের কোনো একটা রুকন? আবার বলতেছে তাহলে ইসলামকে বিকৃত করার কত দিক বের করেছে। আবার বলছে কি আপনার মাযহাব মানা ফরজ, মাযহাব না মানলে হবে না। তাহলে হুজুর ফতোয়া দিচ্ছে, হুজুর উনি কিন্তু মাযহাব মানে না। বলছি তো মুসলমানই না। মাযহাব মানার পরে যদি আপনি আবার তরিকা না মানেন, তাহলে আপনার ইসলাম থাকবে না। দেখেন আল্লাহর ইসলামটা কিভাবে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার ফলে এখন মসজিদুল হারামের খতিবের কথাটাই সত্য হয়ে গেছে। হাজারে একজন সেই মুসলমান আছে কিনা, যেই মুসলমান আল্লাহর দৃষ্টিতে মুসলমান, যারা ইসলাম পালন করে সেই ইসলামটা আল্লাহর দৃষ্টিতে ইসলাম। আসলে এগুলোর বিশদ ব্যাখ্যা দেওয়ার সময় খুতবার মধ্যে নেই, থাকে না। আমি শুধু ইশারা ইঙ্গিতে আপনাদেরকে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইসলাম নাজিল করেছেন, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছিলেন, যে ইসলাম কোরআনে মুফাদ্দালা তিন যুগের মুসলমানরা মেনেছিলেন, সেই ইসলাম কিন্তু বর্তমান যুগে হাজারে একজন পালন করে। আমাদেরকে অবশ্যই এই সংখ্যার উন্নতি ঘটাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।